চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। हमारे खाला गुरु के किला पे भोरी নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আমার নাম সিমরান চক্রবর্তী। আমি বহরমপুরেরই বাসিন্দা, বহরমপুরেরই বাচ্চা। বহরমপুরে আমার জন্ম, বহরমপুরে আমার কর্ম। এই হান্নান শেখ ওরফে হানা হিজরানি, উনি মুর্শিদাবাদে এসে দাদাগিরি করে অনেক দিন অনেক মুর্শিদাবাদের মালিকদের উপরে টর্চার করেছে, আমাদের উপরেও করছে এবং বর্তমান দিনেও দাঁড়িয়ে করছে। এবার 2 নম্বর কথা, এই চারিদিকে আমাদের মুর্শিদাবাদ বহরমপুরের মানে যারা লোকাল তাদের সাথে পেরে উঠছে না বলে, যারা মুর্শিদাবাদের আমরা লোকাল আছি, এলাকা দখলের জন্য পেরে উঠছে না বলে 18 থেকে 19 খানা বাংলাদেশি ওই জলঙ্গি বর্ডার, চারিদিকের বর্ডার থেকে 18 জন অনুপ্রবেশকারীকে আমাদের বাংলাদেশ থেকে আমাদের এখানে ঢুকিয়েছে। ঢোকানোর পরে কালকে থেকে অনবরত মার্ডারের হুমকি, জানে মারার হুমকি, এলাকায় ঢুকলে মারার হুমকি। আমরা এই দেশের নাগরিক, আমরা খেতে পাচ্ছি না। আর এদিকে বাংলাদেশ থেকে এসে আমাদের উপরে দুনিয়ার টর্চার, দুনিয়ার হুমকি। আমরা শুধু এইটুকুই চাই যে এখানে যারা আমরা এখানে আছি, লোকাল আছি, যারা আমরা মুর্শিদাবাদের লোকাল, তাদের উপরে বাংলাদেশি চাই হান্নানের উপর থেকে যেন আমাদের উপরে কোনো আক্রমণ না হয়। আমরা যেন প্রাণের সুরক্ষা থেকে যেন চারিদিকে এলাকা সুস্থভাবে আমার পাবলিককে নিয়ে চলতে পারি। সরকারের কাছে আমার এইটুকুই বিনীত অনুরোধ। আর 2 নম্বর কথা, চারিদিকে শুধু মিথ্যে মিথ্যে কেস, যার কোনো প্রুফ নেই, যার কোনো প্রমাণ নেই। তো আমি সরকারের কাছে এইটুকুই অনুরোধ রাখবো যেন সরকার আমাদের এই দৃষ্টিটাতে ভালো করে দেখে। আর বহরমপুর মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি হিজড়া গো ব্যাক করে বাংলাদেশে পাঠায় করে পুষবেন। পুরো অনুপ্রবেশকারী অবৈধভাবে। তার মধ্যে একজন আছে বকুল শেখ, যার নাম হচ্ছে পুতুল নাম রেখেছে। আগে 6 থেকে 7 মাস আগে বীরভূমে ছিল, বীরভূমে কাটোয়া কোর্টে এখনো কেস চলছে। সেই মুর্শিদাবাদে এসে ওই হান্নানের প্রলোভনে পড়ে আমাদেরকে জানে মারার হুমকি। সবাই জানো এই খবরটা, যে আগেও বাংলাদেশি এই দেশে এসে আমাদেরকে অনেক ভাবে মার্ডার করছে। কলকাতায় আমাদের দেশের মার্ডার করছে, আর সাগরপাড়ায় বর্তমান এলাকা হান্নানের সাগরপাড়া, যেখানেও 8টা থেকে 9টা মানে 18 আর 8 ওই মোট বৃহন্নলা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা আমাদের উপরে এসে অত্যাচার, আক্রমণ, মিথ্যা মিথ্যা কেস করছে। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ। আমরা ত্রাণ বাঁচাবার জন্য আজকে আমরা এই পথে নেমেছি, আন্দোলন শুরু করেছি। তবে একটাই অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে, আমাদের জানের অনেক খাতরা। আজ কিছুদিন আগে আমাদেরকে মার্ডারের হুমকি দেওয়া হয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে, এমনকি আমাদের কাছে ভিডিও বা রেকর্ডিং সবকিছু আমাদের কাছে আছে। আমাদেরকে 2 জনকে, আমি আর আমার একটি গুরু বোন, 2 জনকে মার্ডারের হুমকি দিয়েছে। হুমকিটা দিয়েছে কে? বহরমপুর শহরের মধ্যে আমাদের 3খানা মালিক আছে, 3খানা মালিকের মধ্যে একটা মালিক একাই খেতে চাইছে, 2টো মালিককে হটিয়ে দিতে চাইছে। এমনকি 2টো মালিকের পিছনেও একটা মালিক পড়ে আছে, তার নাম হচ্ছে হেনা হিজড়া। হেনা হিজড়া আমাদের পিছনে 24 ঘন্টা টর্চারিং করে। আর আমাদের জানের খুব খাতরা। আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের জান রক্ষার জন্য আজকে আমরা আন্দোলন শুরু করেছি। চাইলে আমরা এর আগে আরো আন্দোলন শুরু করব। আমরা আরো আগে আমাদেরকে মার্ডারের হুমকি দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে তার ঘরে ভরানো হয়েছে। গতকালকে আমাদেরকে ফোনের মধ্যে অনেক হুমকি দেওয়া হয়েছে, অনেক অনেক ছোট বড় কথা বলানো হয়েছে। এমনকি আমার গুরুকে পর্যন্ত হুমকি দিয়েছে। এমনকি আমার বেলডাঙ্গার আর একজন আছে আকালি বলে, তাকেও হুমকি দিয়েছে। বেলডাঙ্গার আর একটা মালিক আছে রাজিয়া নায়ক, তাকেও হুমকি দেওয়া হয়েছে। তারপরেও আমার আর একটি বোন আছে সুনাম জান, তাকেও মার্ডারের হুমকি দেওয়া হয়েছে। কালকে অনেক বড় বড় কথা বলেছে। আমার একটা গুরুমা আছে,
আমার গুরুমা খুব অসহায়, খুব অসহায় আমার গুরুমা। সেই গুরুমার থেকে উনিও একটা মালিক ছিলেন একদিন, উনিও একদিন একটা মালিক ছিলেন। এই যে ইনাকে দেখছেন, পুলিশ প্রশাসন এনার একটু বিচার করবেন, আমরা ইনসাফ চাই। ইনাকে বসিয়ে দিয়েছে, ইনাকে মালিক থেকে মানে সবকিছু কেড়ে নিয়ে উনি একাই খাচ্ছে, উনি একাই খাচ্ছে। আরো চাইছে, আমাদের জানের হুমকি দিচ্ছে, কালকে অনেক ছোট বড় কথা বলেছে, এমনকি আমাদের মার্ডারের হুমকি দিয়েছে, সেই রেকর্ডিংও আমাদের কাছে আছে। এই যে ইনি হচ্ছে শিখামা। এর আগে আপনারা অভিযোগ করেননি কেন? এর আগে অভিযোগ করেছিলাম, ডায়েরি করে গেছি, অভিযোগ করেছি, ডায়েরি করেছি। এমনকি বলেছিল আমাদেরকে যে আমরা ঘরের মধ্যে, আমাদের হিজড়ার মধ্যে আমরা থানা পুলিশ যেতে চাই না, আমরা ঘরে ঘরে একটি মীমাংসা করব, মীমাংসা করব বলে আমাদের ঘরে আসা হয়েছিল। ঘরে আসার পরে বাইরে থেকে অনেক বদমাশ লোক নিয়ে আসা হয়েছিল। অনেক লোক বলতে তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশি, যতগুলা এসেছিল তারা হচ্ছে বাংলাদেশি, 70-80 জন এসেছিল। আসার পরে আমাদের ঘরে অনেক অন্যায় অত্যাচার করে, আমাদের উল্টে মারধর করে, এখান থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। আমরা প্রশাসনের কাছে একটি আবেদন চাই, আমাদের জানের খাতরা। আমরা যতগুলা দেখছেন সব আমাদের দেশের ইন্ডিয়ান বাচ্চা, সব ইন্ডিয়ান বাচ্চা, ইন্ডিয়ান বাচ্চা, সব ইন্ডিয়ান বাচ্চাদের পেটে ভাত নাই। আজকে আমার বয়স হয়ে গেছে, আমার পরিবার থেকে যে ইনি আছে ইনাদেরও বয়স হয়ে গেছে, আজকে আমরা কোথায় যাব? তাই আমরা আইনের কাছে চাই, আমাদের ন্যায্য বিচার যাতে হয়, আমরা সেই বিচারটা আমরা চাই। আমার নাম হচ্ছে রানী।